আজকে চলে আসলাম শামুকতলা এলাকায়। তো এই যে গাছগুলো দেখা যাইতেছে চারপাশে, এগুলো হচ্ছে এক একটা রবার গাছ। এগুলো গাছের আঠা দিয়েই রবার বানানো হয় বা বিভিন্ন রবার জাতীয় যত জিনিস আছে সেগুলো বানানো হয় আর কি। সুন্দর বাগান। আমি যখন দুর্গাপূজার সময় এদিক দিয়ে আসছিলাম আর কি, মানে অষ্টমী নাকি নবমীর দিনেই গেছিলাম কামাখ্যাগুড়িতে দুর্গাপূজাতে ঘুরতে। তারপরে ওদিক দিয়ে না গিয়ে আর কি, মানে ঢাকসি দিয়ে না গিয়ে আমি আসছি এই চাপানি চৌপতির রাস্তা দিয়ে। আর এই রাস্তার যে অবস্থা একদম খুব খারাপ, জায়গায় জায়গায় বড় বড় গর্ত। আমি আজকে যাব ছিপড়া ফরেস্টে, তো ভাবলাম ওই দিক দিয়ে আমার রাস্তা আছে, ওই দিক দিয়ে আর কি, মানে পিছন দিকে ছিপড়া ফরেস্টে যাব। তো এদিক দিয়ে আর কি আসলাম যে রাস্তার অবস্থাটা দেখার জন্য আর কি, বা দেখানোর জন্য। অবস্থা একদম ওই দিন যেভাবে আসছিলাম আর কি ভাঙা দিয়ে আর কি, একদম মাঝে মাঝে রাস্তার মাঝে মাঝে বড় বড় গর্ত, খুব অসুবিধা আর কি। তো এদিকে মানুষ খুব কষ্ট করে আর কি। আমি আর ওইদিকে গেলাম না, তো রাস্তা একদম খুব খারাপ আর কি। তো এদিক থেকে আর কি আমি যাবো আর কি ছিপড়া ফরেস্টে। তো রাস্তাটা আর কি দেখে আসলাম। তো দিন রাতের বেলা আসলাম, তো রাস্তাটা ভালোভাবে দেখতে পারি নাই আজকের জন্য। দিনের বেলাতে আর কি দেখে আসলাম, একদম ভাঙা। তো আমি যাব আর কি এই রাস্তা দিয়ে আর কি ছিপড়া ফরেস্টে যাব আর কি। তো আমি গেছিলাম আর কি ওই দিক দিয়ে গেছিলাম, তো সামনে রাস্তাটা দেখার জন্য। আবার এই দিকে যে রাস্তাটা আছে একদম খুব সুন্দর রাস্তা, মানে এত ভাঙাচোরা নাই আর কি। আর ওইদিকে আমি রাতের বেলা একদিন আসছিলাম, তো দেখি একদম মানে পুরো ভেঙে গেছে গা। আবার এদিকে রাস্তা খুব সুন্দর। তো আমি আসছি আজকে যে ছিপড়া ফরেস্টে আর কি যাব। তো আর কি এমনি দেখতে গেলাম যে রাস্তাটার অবস্থা কীরকম আর কি। ওই দিন রাত্রের বেলা দেখতে পারিনি ভালো করে, ওই জন্য দিনের বেলা দেখতে গেছিলাম। এদিকে রাস্তাটা খুব সুন্দর। এখন আমি যে স্কুলে আসলাম, স্কুলের নাম হচ্ছে মহাকালগুড়ি মিশন হাই স্কুল সম্ভবত। তো এই স্কুলে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। আমার মাধ্যমিক পরীক্ষার বিষয়টাই এই স্কুলে পড়ছিল। তো এমনিতে স্কুলের পাশ দিয়ে যাওয়া হয়, কিন্তু স্কুলের ভিতরে কোনোদিন ঢোকা হয় না, যেহেতু ক্লাস চলে ভিতরে। তো এমনিতে মানে এমনি সময় তো ঢোকা সম্ভব হয় না। তো আজকে বন্ধ, এমনি কাজ চলছে, ক্রিসমাসের কাজ চলছে, তার জন্য আর কি ফাঁকা আছে, এই জন্য আর কি আসলাম। খুব সুন্দর, অনেক বছর পর স্কুলের ভিতরে ঢুকলাম। খুব সুন্দর গাছটা, এখানে বসে খেলতেও পারবে ছাত্রছাত্রীরা। খুব সুন্দর গাছটা। যখন আমরা মাধ্যমিক দিতে আসছিলাম, তো আমাদের ওই যে ঘরটা দেখা যেতেছে এই 1 নম্বর ঘরটা যে আছে, ওই ঘরের ভিতরে আমরা আর কি পরীক্ষা দিতে বসছিলাম। আমাদের পরীক্ষার ওই প্রথম যে সিঁড়ির পাশে যে এই সাইডে যে রুমটা আছে, ওই পাশেই আর কি আমাদের পরীক্ষার হিসেবে হয়েছিল আর কি। তো ওইখানে বসেছিলাম। খুব সুন্দর স্কুলটা। চারপাশে ক্রিসমাসের জন্য আর কি, 25শে ডিসেম্বর ক্রিসমাস, সেই জন্য চারপাশে প্যান্ডেল লাগানো হচ্ছে বা সাজানো হচ্ছে আর কি। ক্রিসমাসের দিন আর কি খুব সুন্দরভাবে ওরা নানা ধরনের আলো টালো দিয়ে সাজায় আর কি, খুব সুন্দর।
সুন্দর বট গাছ থেকে ঝুলে ঝুলে লতগুলা পড়ছে আর কি। এগুলাতে বাচ্চারা কি করে ধইরা ঝুলে আর খেলে। ব্রিজটা আগের থেকে অনেকটা দুর্বল হয়ে গেছে, মানে জায়গায় জায়গায় ভেঙে গেছে আর কি। আমি আজকে টার্গেট যেটা নিয়েছিলাম যে এখানে আসবো আর কি চিপড়া ফরেস্টে। তো ফরেস্টে যখন ভিতর দিয়ে আইতেছিলাম আর কি, ওই দিক দিয়ে যখন আসতেছিলাম কোনো মানুষ নাই গা। আর এখন তো সন্ধ্যা, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেতেছে আর কি, তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো একদম মানে ভয় 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 লাগতেছিল, কোনো মানুষ নাই আর একদম নির্জন বন। যাই হোক, অনেক সাহস কইরা আইলাম আর কি ব্রিজটাতে। এই ব্রিজটা অনেকটা হাওড়া ব্রিজের মতোই, আমাদের কাছে এটাই হাওড়া ব্রিজ, সুন্দর। আমি যখন প্রথম আসছিলাম, অনেক আগে আসছিলাম, 4-5 বছর আগে, তখন ব্রিজটা মোটামুটি ভালোই ছিল। এখন সময়ের সাথে সাথে ব্রিজের অবস্থা কিছুটা খারাপ হয়েছে আর কি। নদীর জল একদম পরিষ্কার সুন্দর বয়ে চলেছে। তো এখন কিছু মানুষ পিছন দিয়ে আসতেছে, ব্রিজটা দুলতেছে আর কি। আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না আজকে, কেন কি একটু পরে সন্ধ্যা হয়ে যাবে গা, এখানে থাকাটা অতটা সুবিধার না। খুব সুন্দর। তো একবার যখন আসছিলাম তখন বাবু দেখার মানে সুযোগ হয়েছিল, এখন আর হয় না আর কি। অনেকবার আসি তবে আর দেখি না। আগে ওই যে ঘরটা আছে, ওই ঘরে ওই যে সবুজ একটা দেখা যেতেছে, ওই ঘরে বাধা থাকে। অনেক সময় এদিকে দেখি এদিকেও বাধা থাকে, কিন্তু এখন খুব কম দেখা যায় আর কি। মানে আমি তো যতবারই আসি দেখতেই পাই না। একবার আমরা 3 বন্ধু আসছিলাম এখানে, আইসা এখানে বসছিলাম, বইসা কিছু কুরকুরি বা অনেক কিছু খাইছিলাম। এখন বন্ধুরা যে কই আছে ভগবানই জানে, এখন আর দেখা হয় না আর কি। তো বেশিরভাগ সময় এখানে বাধা থাকে আর কি, বেশিরভাগ সময় এই ঘরটাতে বাধা থাকে। কিন্তু অনেক বছর আসতেছি, কয়েক বছর ধরে আর দেখা হয় না। এদিকে চলে গেছে আরও ভিতরে, ফরেস্টের একদম ভিতরে। ওইদিকে একটা ব্রিজ ছিল, ব্রিজটা ইস্যু হয়ে গেছে আর কি। আগে ভালো ছিল, তারপর ব্রিজটা ভেঙে গেছে। এখন আর ওইদিকে বেশ যাই না আর কি। যাই হঠাৎ যাই, একবার গেছিলাম, যা দেখি ব্রিজটা আর এখন আর নাই, শুধু ইসে আছে কতগুলা নিচে যে ছিল ওইগুলো আছে শুধু, মানে মাটির নিচে যে থাকে আর কি, ব্রিজের যে পিলারগুলোর মতো আর কি। এখন আর এটা যেহেতু ফরেস্ট, বিশাল বড় ফরেস্ট আর কি, হ্যাঁ, আর একলা আসলে পরে খুব ভয় লাগে আর কি। ভিতরে আছে না, ভয় ভয় কাজ করে। এই ব্রিজটা অনেক পুরানা, অনেক অনেক পুরানা। তো এখনও সেগুলা যা আছে আর কি, কাঠগুলা মোটামুটি ভালোই আছে, গাড়ি যাইতেছে, মানুষ সাইকেল যাতায়াত করতে পারতেছে। মানে কিছুটা আর কি ইস্যু হয়েছে, দুর্বল হয়ে গেছে। তবে এগুলো অনেক পুরানা, এগুলো আমাদের জন্মের বহু আগে। তো অনেকটা হাওড়া ব্রিজের মতো আর কি। হাওড়া ব্রিজ যেরকম কোনো পিলার নাই নিচে, এরকম তারের মাধ্যমে আর কি এসে থাকে, একই রকমভাবে এইটাও। আমি মাঝে মাঝে আসি আর কি, মাঝে মাঝে কয়েকটা জায়গাতে তার একদম মানে পুরা ছিঁড়ে গেছে গা। এদিকে আবার মোটামুটি তার আছে, আবার এদিকে তারগুলা ছিঁড়ে গেছে। এই তারগুলা মানুষকে সেফটি দেয়। তবে আশা করি এখানে একটা ভালো কাজ করবে আর কি, বা ভালো ইসে হবে, ব্রিজ হবে। মানুষের একটু অসুবিধা হয় আর কি, যখন যদি ব্রিজটার যদি একদম মানে ইসে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে মানুষের যাতায়াতের যে মাধ্যমটা এটাই নষ্ট হয়ে যাবে এবং খুব অসুবিধা হবে আর কি মানুষের। তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, আর শীতের বেলা তো তাড়াতাড়ি সন্ধ্যা হবেই। আর এই জায়গাটা একদম নির্জন, মানুষজন একদম খুব কম, তার জন্যই আর কি
এখানে বেশিক্ষণ থাকা মানে খুব রিস্ক। আর এদিকের যে ইসেগুলো আছে, কাঠগুলো যা আছে, এগুলো আরও ইসে হয়ে গেছে আর কি, খারাপ হয়ে গেছে গা। এগুলো অ্যাকচুয়ালি এই বনেরই, এই যে ব্রিজটা যে বানানো হয়েছে যতগুলো আর কি ইসে দিয়া, এগুলো সব হচ্ছে তোমার এই বনের এই কাঠ দিয়ে আর কি। অনেক পুরানা এই ব্রিজটা, অনেক পুরানা, খুব সুন্দর ব্রিজটা। হচ্ছে সাইকেল দিয়া, এই যে আমার সাইকেল, তো সাইকেল দিয়ে আসতে সময় লাগে, আর বাইক দিয়ে আসলে পরে এত ভয় লাগে না, আর খুব তাড়াতাড়ি আসা যাওয়া হয়। কিন্তু সাইকেল দিয়ে একটু সময় লাগে, আর একটু ভয়ে ভয়ে কাজ করে আর কি। এই ফরেস্টের ভিতর দিয়ে আসা মানে একা একা তাও কি আরও। যাওয়ার পথে একটা বান্দর দেখা পাইলাম ওই যে গাছে। বিশাল বড় ফরেস্ট। আমি অনেকবার আসছি, যতবারই আসি আরও ইচ্ছা হয় আরও আসি আর কি। বাবুর মল হয়তো এদিক দিয়ে গেছিল সম্ভবত। যাইতেছিলাম পিছনের রাস্তা দিয়া সোজা একদম বাড়ির দিকে, তারপরে দেখি এদিকে সুন্দর লাইট জ্বালাইছে ওরা, মানে 25শে ডিসেম্বর হ্যাপি ক্রিসমাস। তো এই উপলক্ষে আর কি ওরা খুব সুন্দরভাবে চারপাশ, এটা হচ্ছে একটা চার্চ, তো এখানে সুন্দরভাবে ওরা লাইটিং করছে একদম দূর থেকে, খুব সুন্দর। তার জন্য আর কি এখানে আসলাম আর কি, এদিকটা না গিয়া এদিকে আসলাম। খুব সুন্দর। এখানেও আর একটা চার্চ, এখানে একটা চার্চ, এখানেও একটা চার্চ, দুই পাশে সুন্দরভাবে সাজানো হয়েছে আর কি, সুন্দর। এটাও একটা চার্চ, তো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। ভালো। সমতলার মধ্যে এখানকার মোমো সব থেকে ফেমাস। আমি খাইছিলাম 2020-র আশেপাশে, লাস্ট খাইছিলাম বন্ধুদের সাথে এখানে
2020 মানে তখন ক্লাস 11 নাকি 12-এ পড়তাম। এখন আজকে আবার খাইতেছি। মোমোগুলো সাইজও বড় আর টেস্টও আছে, খুব ভালো।